আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, যে কিনা এই মুহূর্তে মাঠে কাজ করছে। সে তার সকল কর্মচারীদের হাতে হাত লাগিয়ে সাহায্য করছে। জাঙ্কুকের বয়স 25 বছর। এই বয়সে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি না করে কৃষিকাজ শুরু করেছে। তার কয়েকটি ফার্মও আছে। জাঙ্কুক মাঠে কাজ শেষ করে তার ফার্মের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে কিছু একটা হিসাব নিকাশ করেছিল। এমন সময় চোখ যায় সামনের দিকে। তার স্ত্রী তে এসেছে, সাথে খাবারের বাটি নিয়ে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। তুমি আজও কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলে কেন? বেগম চাচার কাছে দিলেই তো বেগম চাচা দিয়ে যেত। তুমি না দেখলে ভালো লাগে না, তাই এসেছি। আর আসবো না? আসবা না কেন? তোমার ভালো লাগে না আমি আসলে? জাঙ্কুক তের কথা কোনো উত্তর দেয় না। তে হাত ধরে থেকে চেয়ারের উপর বসিয়ে দেয়। হাত থেকে খাবারের বাটিটা নিয়ে খাবার খেতে থাকে আর থেকেও কয়েকবার খাইয়ে দেয়। তের বয়স 19 বছর। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এবার মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওর খুব ইচ্ছা ডাক্তার হওয়ার, আর জাঙ্কুকেরও ইচ্ছা থেকে অনেক বড় ডাক্তার বানানোর। সে তার ওয়াইফের জন্য যত দূর সম্ভব তত দূরই যাবে। তার ওয়াইফকে সমস্ত সাপোর্টই করবে। তে খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। জাঙ্কুক থেকে অনেক আগে থেকেই পছন্দ করত। তারপর থেকে প্রেমে প্রস্তাব দেওয়ায় তেও রাজি হয়ে যায়। 2 বছর ভালোবাসার সম্পর্কের পর ওদের ভালোবাসার পূর্ণতা পায়। দুই পরিবার মিলে তে আর জাঙ্কুকের বিয়ে দেয়। ওদের বিয়ের এখন 5 মাস চলছে। জাঙ্কুকের ফ্যামিলিতে জাঙ্কুকের বাবা মা আর দাদি রয়েছে, সাথে জাঙ্কুকের ফুপ্পি আইও থাকে। জাঙ্কুকের দাদি আর ফুপ্পি তেকে তেমন পছন্দ করে না, কারণ তে পড়াশোনা করে। এটাই তাদের মেন সমস্যা। বাকি সবকিছু তোমরা গল্পের মাঝে জানতে পারবে। ফজরের আজান দিতেই তে ঘুম থেকে ওঠে। উঠেই নামাজ আদায় করে নেয়। জাঙ্কুক ওদের সাথে নামাজ আদায় করে। এরপর আবার একটু ঘুমায় জাঙ্কুক, তবে তে আর ঘুমায় না। সকালে উঠেই সংসারের সমস্ত কাজে লেগে পড়ে। জাঙ্কুক একটু পরে বেরিয়ে যাবে, তাই সমস্ত রান্না বান্না তেই রেডি করে। যদিও জাঙ্কুক থেকে এত কিছু করতে মানা করে, কিন্তু তে শোনে না। তে রান্না করছিল, এমন সময় জাঙ্কুক পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। জাঙ্কুক, কি করছো? কেউ দেখতে পেলে কি হবে বলো তো? ছি, সরে যাও। সরবো না। তুমি এত ভোরে উঠে এগুলো কে করতে বলেছে? সে তো প্রতিদিনই করি। আর তোমারও কাজ প্রত্যেকদিন আমাকে মানা করা, বুঝি না। আমি করবো না তো কে করবে? হ্যাঁ, এটা তো আমারই সংসার। হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে সব করার প্রয়োজন নেই। আমি দরকার হয় একজন লোক রেখে দেব। তারপর দাদি আমাকে ইচ্ছা মতো বকা শোনাক, তাই না? আমার বউকে কে বকা শোনাবে? আমি বেঁচে থাকতে সেটা তো হবে না। চুপ থাকো, যাও সরো, আমাকে নিজের কাজ করতে দাও। না, যাও পড়তে যাও। সকালে উঠে তোমার কাজ হলে পড়তে বসা, এসব করার না। দেখো, আমি আমার পড়া কমপ্লিট করলেই হচ্ছে। পড়াশোনার পাশাপাশি আমাকে সব কাজও করতে হবে। এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এসছে পিচ্ছি আবার দায়িত্ব দেখাতে। এবার তার কোমরে হাত রাখে। শোনো, আমি মোটেও পিচ্ছি বলবো না। ইচ্ছা হলে আমি এখন একটা পিচ্ছির মাও হয়ে যেতে পারি। সো ডোন্ট আন্ডারএস্টিমেট মি, ওকে? ওকে ওকে ম্যাডাম বলেই জাঙ্কুক হাসতে হাসতে তেকে জড়িয়ে ধরে। উফ, ছাড়ো তো। তখনই জাঙ্কুকের দাদি লিসা চলে আসে। লিসাকে দেখিয়ে জাঙ্কুক একটু সরে যায়। লিসা ওদের দিকে তাকে একটু মুখ পাকায় আর বিবির করে বলে, ঢং দেখে আর বাঁচি না। এই বৌমা, আমার চা রেডি করছো? দাদি, আমি এখনই করে দিচ্ছি। আমার একটু মনে ছিল না। তা কেন করবা? পারবা তো শুধু স্বামীর সাথে ঢং করতে। জাঙ্কুক কিছু বলতে গেলেই তে জাঙ্কুককে বাধা দেয়। জাঙ্কুক থেকে মেডিকেলে কোচিংয়ে ভর্তি করে দিয়েছে। এখন তার বেশ পড়ার চাপ। যেভাবেই হোক তাকে তার আর জাঙ্কুকের স্বপ্ন পূরণ করতেই হবে। জাঙ্কুক যে তার জন্য অনেক কিছু করছে, তবে এখানে বিপত্তি বেঁধে গিয়েছে। জাঙ্কুকের দাদি জাঙ্কুকের বাবা আরএমকে অনেক বুঝিয়েছে যেন জাঙ্কুককে এসব করতে মানা করে। বাড়ির বউ থাকবে বাড়িতে, কেন সে বাইরে যাবে পড়াশোনার জন্য? এসব বোঝানোর পরপরই আরএম জাঙ্কুকের সাথে বেশ রাগারাগি করে, কিন্তু জাঙ্কুক তো কারো কোনো কথাই শোনে না। দেখো জাঙ্কুক, আমি চাচ্ছি না যে বাড়ির বউ এত পড়াশোনা করুক।
যতটুকু করেছে ততটুকুই ঠিক আছে। এমনিতেও আমরা যেখানে থাকি আশেপাশের মানুষ অনেক কথাই বলে, এগুলো আমি সহ্য করতে পারবো না। আমি তোমার ভালোর জন্যই বলছি। বাবা, তোমরা দ্বিতীয়বার এ ধরনের কোনো কথা বলবা না। আমার ইচ্ছা আমার স্ত্রীকে আমি ডাক্তার বানাবো, আর ওর স্বপ্ন পূরণ করব। ওর স্বপ্ন পূরণের জন্য যা যা করা লাগে সবকিছু করতে রাজি আমি। অন্তত চেষ্টা তো করুক। বলেই জাঙ্কুক হনহন করে রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপর বসে রাগে বিড়বিড় করেছে জাঙ্কুক। মাথায় প্রচন্ড রাগ উঠে আছে। এমন সময়তে রুমে আসে এক বাটি পায়েস নিয়ে। এই জাঙ্কুক, দেখো না, আমি পায়েস বানিয়েছি, কেমন হয়েছে খেয়ে বলো তো। তোমায় আমি পায়েস বানাতে বলেছি? পড়াশোনা বাদ দিয়ে এসবই করো। কে বলছে এসব পাকামো করতে? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি কি করেছি? আমি তোমায় বলেছিলাম পড়াশোনা করতে, এসব করতে না। জাঙ্কুকের ধমক শুনেই তের চোখ লাল হয়ে যায়। ফুপিয়ে কান্না করতে গিয়েও কান্না করে না, পাশের বাটিটা পাশে রেখেই দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এই কই যাচ্ছ? হ্যাঁ, আমার যেন আর একবার রুমে আসতে না বলা লাগে। জলদি রুমে আসো। জাঙ্কুকের কথাতে ভয় পেয়ে রুমে এসে বেডের উপর বসে পড়ে। বেডের উপর বসে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে ফুপানির আওয়াজে শুনছে জাঙ্কুক। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুকের রাগ কমলে নিজের উপরেই খারাপ লাগছে জাঙ্কুকের। সে তের সাথে এতটা রুট ব্যবহার না করলেই পারত। তের দিকে তাকায় একবার জাঙ্কুক। মেয়েটা চুপচাপ করে বসে আছে, চোখটাও লাল। এই মুহূর্তে জাঙ্কুক তের পাশে বসে তের কপালে কালি আর হাতে চুমু খাচ্ছে। সরি তেই, আর করবো না এমন ব্যবহার। সরি বলছি তো। আচ্ছা শোনো, তোমার কি লাগবে বলো। কি হলো তে? বলতে বললাম তো, কি লাগবে? তে কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। জাঙ্কুক টেবিলের উপর রাখা পাশের বাটিটা হাতে নিয়ে খেতে থাকে। বাহ, বেশ মজা হয়েছে তো। আমার বউটা এত মজার রান্না কবে শিখলো? বলেই জাঙ্কুকদের হাতে একটা চুমু খায়। যে মুখে ভেঙচি কেটে বলে, আবার খাচ্ছে আমার রান্না করা পায়েস, লজ্জাও করে না। একটু লজ্জা করে না। জাঙ্কুক পায়েসটা শেষ করে তের দিকে তাকে একটা বিগ স্মাইল দেয়। রাগ কেন ভাঙছে না আমার বউয়ের? কি করতে হবে বলো? এরপর জাঙ্কুক থেকে কোলে তুলে ছাদে নিয়ে যায়। আসতেই সকালবেলা জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পরপরই রুমের মধ্যে বসে পড়ছিল। এমন সময় জাঙ্কুকের দাদি রুমে আসে। ওই বৌমা, শোনো, আমার কিছু আত্মীয় স্বজনরা আসছে আজকে, বুঝছো? সব রান্না বান্না তোমাকেই করতে হবে। এখনই লেগে পড়ো রান্না বান্নার কাজে। আমি করছি দাদি সব রান্না বান্না। কি কি রান্না বান্না করবো বলুন? নিচে থেকে এক গাদা খাবারের নাম বলে। তো একটু চিন্তায় পড়ে যায়। এই সবে নতুন নতুন রান্না শিখেছে, এত বড় রান্না এতটুকু সময় কিভাবে করবে সেটাই ভাবছে তাই। এমন সময় জাঙ্কুকের মা জিনিসে বলে, মা, ও এতগুলো রান্না করতে পারবে না। বেচারি ছোট মানুষ এত রান্না কিভাবে করবে? ওই বৌমা, তুমি চুপ করো। তোমার জন্য মেয়েটা এমন লাই পাচ্ছে, কিছু শিখবে না নাকি? তুমি যাও, খবরদার আমার কথার মধ্যে আসবা না। আর যদি দেখি তোমার রান্নার কাজে হাত লাগাতে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও বলছি। চিন ভয়ে ভয়ে চলে যাই। যাও তে, যাও, রান্না বান্নাগুলো করে আসো। জি ফুপ্পি, যাচ্ছি আমি। বলেই তে রান্নার কাজে লেগে পড়ে। তার ভীষণ চিন্তাও হচ্ছে। আর 3-4 দিন পরেই ওর মেডিকেলের এক্সাম। তার মধ্যে এত চাপ। তবুও তে মাঠ থেকে সব ছেড়ে ফেলে রান্নার কাজে মন দেয়। এক এক করে অনেকগুলো রান্নাই তে কমপ্লিট করে। হঠাৎ করে জাঙ্কুকের ফুপ্পি আয়ু রান্নার ঘরে আসে। এই মেয়ে, এই এত সময় লাগে রান্না করতে? আমাদের আত্মীয় স্বজন তো আসার সময় হয়ে গিয়েছে। তের আর কথা শুনে মেজাজটা বিগড়ে যায়। ফুপ্পি, আমি তো আমার সাধ্যমতো করার চেষ্টা করছি। আপনি তো পারেন আমাকে একটু হেল্প করতে। আমি সব রান্না একা কিভাবে করব? একবারে তো করছি, বাট আমার সাথে এমন করছেন কেন আপনি? ওরে বাবা, যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া, আজ আমি আমার মাকে বলে তোকে কি শোনানো তা শোনাচ্ছি। যা খুশি শোনান। আর রাগে এসে গরম পানির মধ্যে তে হাত চেপে ধরে। তে তো ব্যথায় চিৎকার করছে। তে চিৎকার শুনে জিন রুম থেকে বের হতেই জিনকে দেখে আয়ু তাড়াতাড়ি সরে যায়। কি হয়েছে রে? তে,
এভাবে চিল্লাও কেন? কি হয়েছে? আল্লাহ, কতখানি হাত পড়ে গিয়েছে। হাতে আমার ফোসকা পড়লো কিভাবে? দেখো না কত বড় বোকা, একটা কাজও সাবধানে করতে পারে না, গরম পানির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। যত সব রান্না না করার ধান্দা, ফাঁকিবাজ মেয়ে কোথাকার। এদিকে তেতো হাত চালাই কান্না করছে, বর্ষা হাত লাল হয়ে আছে, ফোসকা উঠেছে হাতে। জিন এসে হাতে পানি ঢালতে থাকে। এমন সময় লিসা সেখানে এসে জিনকে সরিয়ে দেয়। খবরদার, ওই মেয়ের এসব কাজ না করার ধান্দা, ওকে ওর কাজটা করতে দাও। আপনারা ওর সাথে এমন করছেন কেন? জাঙ্কুক জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ওর রাগ তো আপনারা জানেনই। কেন মেয়েদের কথা ছেলেদের কানে কেন যাবে? এই মেয়ে, খবরদার, জাঙ্কুক যদি এসব জানতে পারে, তুমি ভাবতেও পারছো না আমি কি করতে পারি। আমার কথার বিপরীতে যেন না যাওয়া হয়, সংসারের অশান্তি যেন কোনো পুরুষের কানে না যায় বলে আয়ু আর লিসা জিনকে সেখান থেকে নিয়ে যায়। জিন তো তেইটিকে তাকিয়ে আছে। আমার ছেলে আসলে আমি সব বলছি। এত বড় অন্যায় আমি মেনে নেব না। আমার সংসারে কিনা আমার ননদ আর শাশুড়ি এসে নাক গলাই, এসব আমি মোটেও মেনে নেব না। অনেক সহ্য করেছি। জাঙ্কুক আজ বেশ রাত করে বাসায় ফেরে। কাজের আজকে অনেক চাপ ছিল। রুমে আসতে দেখে পুরো রুম অন্ধকার। দেখে কয়েকবার ডাক দিলেও তে ডাকের কোনো উত্তর দেয় না। জাঙ্কুক রুমের লাইট জ্বালাতেই দেখে তে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। মাঝে মাঝে ফুফানোর আওয়াজে শোনা যাচ্ছে। জাঙ্কুক তের দিকে এগিয়ে তে শরীরে হাত দিতেই দেখে জ্বরে কাঁপ পড়ে যাচ্ছে। তে, কি হয়েছে তোমার? এত জ্বর আসলো কিভাবে? তুমি আবার ফোন দিয়ে বলবা না? জাঙ্কুক আলতো করে তার গালে হাত দিয়ে তে মুখটা উঁচু করে। তে, কি হয়েছে? জাঙ্কুককে দেখে তে ফুপিয়ে কান্না করে দেয়। জাঙ্কুককে এক হাত দিয়ে থেকে জড়িয়ে ধরে। এরপর জাঙ্কুকের চোখ যায় তের হাতের দিকে। হাত টকটকে লাল বর্ণ ধারণ করে আছে, জায়গায় জায়গায় ফোসকা পড়ে গিয়েছে। এটা দেখেই জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। কি হয়েছে হাতে? হ্যাঁ, কিভাবে হলো? তাই কিছু না, আমি তোমায় জিজ্ঞেস করেছি কিভাবে হলো। হাতে গরম পানি পড়েছে রান্না করতে গিয়ে। জাঙ্কুক ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রাগের বসে কি করছে জাঙ্কুক নিজেও জানে না। তোকে আমি বলছি রান্না করতে? হ্যাঁ, তোকে আমি কতবার মানা করেছি রান্নাঘরের কাছে না যেতে। তোর 3-4 দিন পরেই পরীক্ষা, তুই কি করবি? এই হাত দিয়ে কিভাবে লিখবি? তাই এত পাকামো তোকে কি করতে বলেছে বল? জাঙ্কুক তের উপর প্রচুর চিৎকার চেঁচামেচি করে। হাত কতখানি পড়ে গিয়েছে, খুব ব্যথা লাগছে। তাই কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক পুরো রুমে মলম খুঁজতে থাকে। মলম না পেয়ে বের হয়ে যায় ওষুধের মলম কেনার উদ্দেশ্যে। বের হতে নিলে জিন জাঙ্কুককে ডাক দেয় আর সমস্তটা বলে। তখনই জাঙ্কুক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। পাশে সবাইকে জড়ো করে জাঙ্কুক। এরপর আয়ুকে অনেক কথা শোনায়, সাথে আয়ামকেও। আয়ামও আয়ার লিসাকে অনেক রাগ করে। আমার বৌমাকে তোমরা এসব করানোর কি? হ্যাঁ, এটা আমার সংসার, এটা ভুলে যেও না। আর আয়ু, কালকে তুই বাসায় ফিরে যাবি। নিজের সংসারটা আগে ঠিক মতো করতে শেখ, তারপর এসে অন্যকে সংসারের কাজ শেখাস। এই মুহূর্তে জাঙ্কুক তের হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর তে ফুপিয়ে কান্না করছে। কিছুক্ষণ পর পর জাঙ্কুক তের পুরো গালে চুমু খাচ্ছে। জাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে থেকে এমন ভাবে দেখতে। সেও যে তের ওপর চিৎকার চেঁচামেচি করেছে, এটা ভাবতেও জাঙ্কুকের খারাপ লাগছে। আমার কাছ থেকে কেন লুকাও তুমি এসব? তে, আমি বলছি না আমার কাছ থেকে কিচ্ছু লুকাবা না। জাঙ্কুক থেকে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয়। আজ তের মেডিকেলের রেজাল্ট দেবে। জাঙ্কুক এবং তে দুজনেই প্রচন্ড নার্ভাস। তবে জাঙ্কুকেরটা বোঝা যাচ্ছে না আর তেরটা বোঝা যাচ্ছে। তে প্রচন্ড পরিমাণে ভয়ে আছে। জাঙ্কুক বারবার তেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তে, আমি বললাম তো যা হওয়ার হবে, তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। এত চিন্তা করো না তো। জাঙ্কুক তের কপালে একটা চুমু খায়। কিছুক্ষণ পর জাঙ্কুক তার রেজাল্ট চেক করতেই এক চিৎকার দিয়ে ওঠে। তাই মেডিকেলে চান্স হয়েছে। জাঙ্কুক প্রচন্ড খুশিতে তেকে জড়িয়ে ধরে। তার স্বপ্ন আজ পূরণ হয়েছে। তুমি পেরেছো তেই, তুমি পেরেছো।
জাঙ্কুক, থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। তোমার জন্যই সব কিছু সম্ভব হয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। প্রায় 5 বছর পার হয়ে গিয়েছে। তে এখন খুব ভালো একজন ডক্টর। সবাই এখন তের জন্য গর্ববোধ করে। তের মা বাবা থেকে শুরু করে জাঙ্কুকের মা বাবা সবাই। তে এখন 7 মাসের প্রেগনেন্ট। এখন সে বাসায় রেস্টে আছে, কোনো রকম ডিউটি করছে না। বেবি হওয়ার 6 মাস পর থেকে আবার স্টার্ট করবে। জাঙ্কুক তো তাই প্রচুর কেয়ার করে। তাই কখন কি লাগবে, কখন কি করবে সব কিছু জাঙ্কুক খেয়াল রাখে। এর মধ্যে জাঙ্কুক তো সামনে বসে থেকে খাবার খাওয়ার জন্য জোরাজোরি করছে। তুই খাবারটা খেয়ে নাও, এমন বাচ্চামো করো না। আমার খেতে ইচ্ছা করছে না। তুমি আমার থেকে খুব ভালো মতোই জানো যে তুমি খাবার না খেলে তোমার কি হবে। অন্তত বেবির ভালোর জন্য তো খাও। ইচ্ছা না করলে কি করবো আমি? আমাকে মোটেও রাখিও না জাঙ্কুক। আচ্ছা ঠিক আছে, রাগ করে না। কি খাবো বলো? আমি ফুচকা, আইসক্রিম, চটপটি, চপ সব কিছু খাবো। এসব খাওয়া চলবে না। আমি খাবো বলছি মানে খাবো। উফ, এই তুমি ডক্টর হয়ে যদি এমন করো, নিজের একটু যত্ন করো। কেন করতে যাবো? আমার যত্ন করার মতো একজন লোক তো আছে আমার কাছে, তাহলে আমায় কেন করতে হবে? তে মাথা রাখে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তের কপালে চুমু খেয়ে থেকে এক হাতে জড়িয়ে নেয়। তুমি আমার সব কিছুতেই, ইউ আর মাই এভরিথিং। তোমার জন্য আমি সব কিছুই করতে পারি।